সবাই উল্টো সিধে চলি চলি যা খুশি তাই করি করি যা খুশি তাই বলি ইচ্ছে হলে সবাই সবাই উল্টো সিধে চলি কে ভালো কে মন্দ বোঝা বড় দায় তাই চাই সুবিধা সবাই আছে বেকায়দায় গায়ের জোরে সবকিছু হয় ভাবে কত উল্লুক আমাদের এই গ্যারাম যেন মগেরই মুল্লুক মগের 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 মুল্লুক তাই না? রন্টুর সাথে আমি গল্প করতেছিলাম আর রন্টু যে আপনার হাতটা ধরে নরম তুলতুলা সুন্দর হাতটা ধরে টাকাটা গুইজে দিছিল। তোমার হাত ধরে নাই রন্টু, তোমার হাত ধরে আপনার হাতও ধরছিল। সেই কথা কি আমি তারে কইছি? সে যখন আপনার হাতও ধরছে তার মানে তো আপনার চরিত্র খারাপ, আপনি নিজেও একটা দুশ্চরিত্র। এই খবরদার, এই খবরদার, আমি সারা এই, জীবন এই, আমার চরিত্র নিয়ে যদি আরেক এই, কথা বলছস। ভালো করো ভাই কি যে ভালো লাগতেছে ভাই, ভালো খবর হলেই তো আমাদের ভালো কথা, আমরা সুখে থাকবো, সবকিছুতে শান্তি থাকবে ভাই। তোর অবস্থা কি? তুই আটকা আটকা হাওয়া হয়ে যাস, আবার আসোস করতে কই যাস, কেন যাস, আবার আসোসই কেন, কি কারণ? ভাই আপনার পারিবারিক যে সমস্যা চলতেছে ভাই, আমি তার মধ্যে যদি ঢুকে যাই তাহলে আমারও তো ওই একটা গন্ডগোলের মধ্যে হয়ে যাবে। আমি জীবনে অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছে, আর কষ্ট সহ্য করতে পারছিলাম না, কিন্তু আমার ধৈর্যের সমুদ্রের মধ্যে পড়ছি, আমি কোনো কুল কিনারা পাইতেছি না। যেই দিকে যেভাবে বাতাস আসতেছে আমার নৌকা সেই দিকে সেভাবে ঘুরতেছে, যে যার ইচ্ছা মতো যা 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 তা করতেছে। তুমি তোমার ইচ্ছা মতো একটা ব্যাখ্যা বানাচ্ছ, রন্টু আমারে করুণা করতেছে, তুমি আমারে দয়া করতেছো, আমি এখন প্রত্যেকের কাছে দয়ার পাত্র, করুণার পাত্র, এইটা বুঝছি আমি। আপনি কিছুই বুঝেন নাই। যে মানুষ মায়া আর দয়ার পার্থক্য বুঝে না, তাহলে আমি কি বুঝাবো বলেন? তোমার কিছু বোঝানোর দরকার নাই, তোমার কিছুই বোঝানোর দরকার নাই। তুমি রন্টুর কাছ থেকে টাকা কেন নিছো? রন্টু তোমার কে? রন্টু আমার কে? রন্টু তোমার টাকা দিল, তুমি টাকা নিয়ে নিলা? আমি মেনে নিই। তুমি আমারে বলতে পারতাম যে সে টাকা দিতে চায়, মানে এত ভালোবাসো আমারে, ভালোবাসে আমারে চূড়ান্ত অপমান করতেছো, আর আমার বউ হিসেবে তুমি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে বেড়াচ্ছ। এটা যখন একজন মানুষ জানবে কেমন শোনায় শুনতে? সে তো একটা পরপুরুষ। আর একটা জিনিস আমি বুঝি না, এত গ্রামের মানুষ থাকতে সবাই কেন আপনারে শুধু টাকা দেয়? আর একটা কথা বলবা না তুমি। আশ্চর্য। তুমি যদি আর কোনোদিন আমার চরিত্র নিয়ে কথা বলছো, আমি তোমারে ছাড়বো না, ছাইরা কথা বলবো না। দেখছেন, সত্যি কথাও কোয়া যায় বল। এর আগের বার লোকমান এসে টাকা দিল, আজকে রন্টু এসে টাকা দিল। আর টাকা দিলে কি নিতে হইব? টাকা দিলে তো ফিরাই দেয়া যায়, ফিরাই দেয়া যায় না? নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে, এইজন্য টাকা নিছেন। আর একটা কথা তুমি বলবা না। তুমি বহু কথা বলছো, তোমার অনেক বার বাড়ছে। তুমি যা কিছু নিয়ে আমারে বলো, আমার চরিত্র নিয়ে বলতে পারবা না। আমি এই মানুষটার জন্য দিনে দিনে পল পল কইরা মুহূর্ত মুহূর্ত গুনছি, সেই মানুষটারে তুমি আমার কাছ থেকে দূরে সরাই দিছো। তুমি আর একটা কথা বলবা না। তুমি কার চরিত্র নিয়ে কথা বলো? চরিত্রের তুমি বোঝো কি? স্বামীর জন্য বছরের পর বছর, মাসের পর মাস অপেক্ষা করে বলে তুমি বোঝো কি? কষ্টের তুমি দেখছো কি? বাহ, আমি আপনার জামাইরে আপনার কাছ থেকে নিয়ে গেছি, আর আপনি কি করছেন? একটা দিন এই বাড়িতে শান্তিতে আমার সংসার করতে দিছেন? বাপ রে বাপ, একদিনও আপনার সহ্য হয় নাই। আপনার অভিনয়, আপনার নাটক দেখতে দেখতে জীবন শেষ। আর মিথ্যা কথা, আমি কোনো কিছু ভেজাল লাগানোর জন্য বলি নাই, সত্য যেটা নিজ চোখে দেখছি যেটা হেডা কইছি। শান্তি বিনষ্ট করছে যে মানুষ, তার মুখে শান্তির কথা। বাহ বাহ বাহ, কি সুন্দর। আমি তোমাদের শান্তি অশান্তি কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাই না। আমি তো চলেই গেছিলাম, ধরে আনছো কিসের জন্য? আপনারে আমার আর কর্মের কিছু নাই। আমার সময় হলে আমি আমার নিজের মতোই চলে যাব।
মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক রন্টু দেখলাম ছিলাম ফট করে আই কয় কি এই তুই খারে খারে কি শুনোস ভাগেন তোর কোনো কথা শুনতে পারবি না ওরা আরে ভাগাই দিছে বুঝছো নি এই কথাটা তোমারে পহনিলে আমি তোমারে কল করছি নাকি আমার নামে বদনামি করতেছিল করতে পারে আবার রুফালি লোকে কোনো কিছু একটা হইতেও পারে আমি যদিও জানি তুই হলো রুফালি যে রন্টুরে বিয়ে করুক হিয়ান তুই চাও না কেন হ্যাঁ কিন্তু আমিও বিষয়টা বুঝতাম পারতেছি না হেতি চাইলে তো সব গলরে বিক্রিয়া করে। হ্যাঁ ইয়ানি তো ঠিক কথা আমি এখন কি করতে আমি বুঝতেছি না গেলে কথাটা তোমার জানাই রাখলাম বুঝছো নি হাজারো তুমি আর নিজের আপনা মানুষ এই রূপালী, এই এমএ আই। এই কি আন্নে কইতে দিছেন? আর ব্যাগ কি শুনছি হ্যাঁ তো তোরে কি কইছে ব্যাগ কি শুনছি তাহলে কয় এবার রন্টু পাশে তোর কি? রন্টু পাশে আর কি মানে তোর কি মানে? তুই ফিসির ফিসির ফুসুর ফুসুর করছ, আবার তোর কি মানে কি? তো কোনায় লেখা আছে যে হাতের লাগে কথা কোন যাইতো না কিন্তু ফিসির ফুসুর তো করন যাইতো না। আই কবে হাতের লাগে কি ফিচির ফুচুর কই তাহলে তাহলে এই আন্নে বেরোন না কিসের জন্য? এই ফোন তুই জিয়ারে আসু জিয়ারে খাড়াই থাক বাইরেও না কেন? আরে তুই এই তোর কি মাথার মধ্যে কোনো বুদ্ধি বিবেক কিছু নাই হ্যাঁ এই যে রন্টু বার লাগে তাই কত কইতে হারি না হারি না তুই রত মেলা কথা কস না মারি রিসন এই বাইরো বাইরো তুই তো বাইরো দিন বাইরেছি বাইরেছি কি উল্টা পাল্টা কথা বুঝাম কিসের জন্য? আই তো উল্টা পাল্টা বুঝাই না আই দুইজনের জঙ্গলের মধ্যে ফুসুর ফুসুর আলাপ করতে শুনছি খারাপ তুই বাড়িতে আয় তোর এই গোবর রান্দি খামু টুপা এ কোনে যা? ভাই আপনি এখানে? ভাই কাম তো সেরে ফেলেছি ভাই। হ্যাঁ শুভ কামে আর কোনো দেরি করলাম না ভাই। আপনার বৌমা ইগনোর কথা আমি বলেছিলাম ভাই, কত বুঝি করো ভাই। আপনার মতো না ভাই, ওটা মানে দ্বিতীয় স্ত্রী না, মানে শালিকা। কি নাম তোমার? নীলিমা। বাহ, ভালো করছিস তো। এই শোনো, তোমরা আসো। জি ভাই। এই দেখো। বড় ভাবি, ছোট ভাবি, দেখেন। দেখো নবদল তো বিয়ে করে ফেলছে। কাল নিয়ে আসছেন ভাবি শুভ কামটা সেরে ফেললাম। ছোট ভাবি কেমন হয়েছে এই দেখ। দেখেন তো। বউ বড় ভাবি আর ছোট ভাবিকে সালাম করো। না না ঠিক আছে। আরে কি শরমের কথা। হাই 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 বাদ দাও না। দেখি, বাহ কি মিষ্টি বউ। ওদেরকে একটু খেতে খেতে দাও কিছু। হ্যাঁ মুখ তো শুকনা লাগতেছে। বড় ভাবি আমার বাসায় খাওয়ার ব্যবস্থা আছে, আর রাত হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে আমরা। আচ্ছা সেটাও ঠিক, রাত হয়েছে অনেক। যা তাহলে যা, বাড়িতে যা। ও বুঝি শালি? জি ভাবি, মানে বাইরের মতো না। কি নাম তো শালিকা। তোমার? আচ্ছা কি সুন্দর নাম। দেখ আচ্ছা ঠিক আছে, যদি বেশি রাত হয়ে গেছে তাহলে ওরা যাক। যা বাসায় নিয়ে যা। তা দোয়া করবেন ভাই। হ্যাঁ হ্যাঁ যা 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 যা। শোনেন, একটু সইরা দাঁড়ান, আপনারেও দেখি তারেও দেখি। শোনেন, এক শর্তে যাইতে দিতেছি, দাওয়াত কবুল কইরা যান। এই যে আসছে শুক্রবারে বাদ জুম্মা দাওয়াত থাকলো, এই বাড়িতে দুইটা ডাল ভাত খাবেন, বউরে নিয়ে আর শালিরে নিয়ে। ঠিক আছে ভাবি, কি যে খুশি হলাম। ওকে ঠিক আছে, ভালো থাকবে। দাওয়াত থাকলো কিন্তু শুক্রবার দিন। আচ্ছা।
বন্ধুরে কই পাবো সখী আপনি আবার এনে আছেন কেলা? তুমি এই রেখে কি হলো আমার যেটা মন ইচ্ছা সেটাই করি। আপনি এনে কেলা? আমি তো রাত্রে একটু গ্রামে একটু ঘুরি টুরি কোথায় কি কার সুবিধা অসুবিধাগুলো দেখি আমি দেখে তোমার দেখি তুমি আসছো তোমার ভাই কই আমার ভাই আছে। মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক আমি কি পাইছো আপনি কি আমার সঠিক ঠিকানা করছেন? ওরে সঠিক ঠিকানা কম কেমনে আরে আমার জামাই বাড়ির পাশের বাড়ি এখন নাম কইছিলাম মানিক না মসজিদ এটা আমি ভুলে গেছি কিন্তু ওই জায়গা দিয়ে এই বাড়িটা ওই এইটা আমি জানি উইরা কি আর হাত হাতে হইছেন? এই কারণেই বলছি। এটার কথা মতো কত এত বেড়াইতে কোথায় থাকো কি করবা সিটা নিয়ে আপনার টেনশন করতে হবে। এটা একটা কথা মতো কথা কইলো আমি এখানে থাকতে তুমি এই কাঁঠাল গাছের নিচে না না রয়েছে আমি সচেতন বলতে না আমার লগে আও আরে আপনি আমার হাত ধরবার লেছেন কেলা? আরে লও না ছাড়েন আপনি হাত ধরছেন কেলা আরে আর ধরা কি আছে এখানে মাই মানুষ একলা থাকলে একটা বিপদ তো হইতে পারে এই মিয়া তুমি গেছে লাগোই আপনি হাত ধরছেন কেলা সেটা আগে কোন আরে আমি কিনলে গিয়ে তোর সেটা পরে কইছি আমি ভাই এই ভাই দেখেন তো আমার বোনের বসাই থেকে গেছি আর আইছি আপনি হাত ধরে টানা চুপ করো এই তোমরা যারে খোঁজো এই যে রিন্টু এই যে দেখো এই রিন্টু এই রিন্টু ভাই রিন্টু রিন্টু মানে আমার নাম রন্টু এসব কি কি খুঁজতে যাই বুয়া কি হয়েছে কি সমস্যা কি এই বিয়ে কথা বলতে ঠিক করিও কইব বিয়ে করছো 4 বছর আগে এই গোপন রেখে এলাকায় মাইয়ে বিছরেও তুমি আর তোমার বউ এই এখানে করতে আছে হেলমেটের জঙ্গলে নিয়ে যাবো কিন্তু আবার ও স্বামী তুমি আমার চিন্তা করতেছো না? আমি আমার চিন্তা করতেছো না? আমি বুলি কিসের বলি কিসের কুলি আরে আমার সাথে তোমার শাদি হয়েছে ওই যে ফোনের মধ্যে 3 বার কবুল বইলা তারপর শাদি করতে তুমি আমার বলছিলাম না বলছিলাম নয় ছেলে বাদ পাড়াইবো সিটার হইবো ভাই মিয়া থামেন মিয়া ফাজলামি করতেছেন নাকি পাবনা থেকে ধরে নিয়ে আসছেন নাকি টেলমিটেল নি ফাজলামি কিসের বিয়া কিসের এই বিয়া নাতি মানুষজন খবর দে না মোরে একটু খবর দেন তো মোরে একটু কোন তো অর্ডার দেন তো আমি বুঝতে পারবো তোমার কানের নিচে দেবো 3 আঙ্গুল এটা ছাগলের অর্ডারটা বুঝাই কি করে এদিকে আসো। এই কি করেন আপনি তুমি আমার চিন্তা করতেছো না? কি আমি আপনাকে কি চিনবো আমার বোন শাদি ভাই বুঝা দাও রে আরে কি আরে করতেছে ক্যাবরে বুঝাম তুমি এই কামটা করছো না বুলি আরে কিসের বলি কিসের কুলি কিসের কুলি আমি তোর থেকে কি বিয়ে কর তুমি একটু করছো না আমি কইরা তুমি এগুলো ষড়যন্ত্র করছো না এই হনো ফাইজলামি বহুত করছো জীবনে তোমারে ধরতে পারি না এইবার ঠিক মতো পাই গেছে না ধর্ম ওই চামচিকা তোর আমি খাইছি আমার তোরা আজলামি করতে ভাই কি কে তুমি তুমি আমার কি করতেছো না? আমি তোমার ইচ্ছি আরে আল্লাহ তুমি আমার সাথে শাদি করছো দেখেন ভাই আপনি মোবাইলে আমার বোনের কবুল বলে শাদি করছেন কি করছি আমি আগে চলে পুলিশ নিয়ে আইতাম দেনি আসো না আমি ভালো মতন মাইনা নেন তা নইলে চাচা আপনাকে এলাকা মানুষজন আছে না মুরব্বি আছে না চাক দেন শক্ত বিচার করবেন তুমি যা করছো না করছো ওগুলো সব ভুলে যাও তোমার বউ হইছে তুমি মানিয়ে লও কবুল কইছো এটাও মানিয়ে লও আর না হয় গ্রামের মানুষজন যদি আইয়া দেয় এই অবস্থায় দেখে মানিক যা যেটা তোমার থাকবে আসলে সব চাইবে কি যা না ঠিকই কইছে এখন তুমি ওই বউরে কবুল করো আবার নতুন করে কবুল করো লইয়া যাও না না আমার স্বামী আমার কবুল করছে তো আগেই করছে এখন স্বামী হয়তো ভুলে গেছে ও স্বামী এটা কি হইতেছে কিছুই জানলাম না কিছুই শুনলাম না এটা রেডিমেড বউ পাওয়া গেল এখন আমি নিয়ে যাবো তোমার এত চিন্তা কিসের আর দেখতে তো মাশাআল্লাহ কত সুন্দর বউ এই যন্ত্রণা থেকে যদি একবার আমি রিলিজ পাই টেলিভিশন তোরে আমি দৌড়